मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? আর কি জোরে বলতে হবে? কার জন্য? বিবির জন্য, সন্তানের জন্য, ইমাম হোসেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের জিন্দেগিটা হলো বিবি কেমনে করে বাঁচবে, সন্তান কেমনে করে বাঁচবে। বিল্ডিং আজকে একটা জোগাড় করলাম, আরেকটি কখন জোগাড় করব, ঠিক কি না? আর সারা পৃথিবী বলে যে খবরদার খবরদার, হুঁশিয়ার, मोहब्बत का दामन तो आसा है करना, मोहब्बत का दामन तो आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में भूलना। हुसैनी बिन आली के, हुसैनी बिन आली के मानिंद यारो, हुसैनी बिन आली के मानिंद यारो, मोहब्बत में सर को कटा कर तुझे को। उठा आवाज দিয়ে বলুন না সুবহান। আরে বাবা রে, মোহাব্বত তো সবার কাছে আছে, ইমামে হোসেনের কাছে প্রেম কম ছিল মনে হয়। কথা বলতে হবে। ইমামে হোসেনের প্রেম নবীর কাছে কম ছিল, ইমামে হোসেনের প্রেম খোদার কাছে কম ছিল, ইমামে হোসেনের প্রেম মা বাবা আলী ফাতেমার কাছে কম ছিল। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে যদি খাজা মঈনুদ্দিন চিশতি আমার গৌসুল আজম পীরানে পিরদাস থেকে মরাকে জিন্দেগি দিতে পারে, আনা সাগরের পানি যদি একটি বদনার মধ্যে লোটার মধ্যে ঢুকাই নিতে পারে, 1 লক্ষ গৌসুল আজম, 1 লক্ষ গরিবের আওয়াজ একটা করে দিলাম। আপনাদের বিবেক থেকে উত্তর চাই, ইমামে হোসেনের কদমে পূর্ণ হবে কি? একটু জোরে। মারহাবা। বুফকির পাড়া সুন্নি পরিষদকে মা বাবা জন্ম দেওয়াটা সার্থক হলো। এই বুফকির পাড়া, এই যুব পরিষদ, সুন্নি পরিষদ যারা বাতিল ফিরকার কাছে এই যুবকরা আছে না, কথা বলতে হবে, এটা কি সার্থকতা? সার্থকতা? আর সুন্নি মা বাবারা সন্তান জন্ম দেওয়াটা সার্থক বলেন না? আমার বিষয়ের আলোকে আওলাদে রাসূলের কোরবানির কারণে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলুন না সুবহান। এইজন্য আলা হযরতের কলি হলো, ইয়াজিদ চেয়েছিল, ইয়াজিদের দুর্বলতা কোথায় দেখেন? ইয়াজিদের ঈমান ছিল নবী মরা। একটু জোরে বলেন না। এখনো তাদের ঈমান ঠিক আছে না? কথা বলেন। দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? বন্ধুরা, সুন্নতের পায়রাবি, কপালে দাগ, হাঁটুতে জট, বড় বড় পাগড়ি, লম্বা লম্বা জুব্বা, পিঠের মধ্যে চাট আছে না নাই? কিন্তু ইমামে হোসেনের যখন কারবালার মুহররমের মাস আসে, তাদের কাছে কোনো খবরদারি নাই, কারণ ওদের ঈমান হলো ইমামে হোসেনকে কে বাঁচাবে, কারণ নবী তো মরা। আর আহলে সুন্নাতুল জামাতের ঈমান ওই ইমামে হোসেন কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম 22,000 সৈনিকের সামনে তলোয়ার, বল্লম, নেজা, তীর, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, না তলোয়ার ছিল, না বাহিনী ছিল, না ইনস্ট্রুমেন্ট ছিল। ইমামে আলী মকাম হোসেন 22,000 সৈনিকের সামনে ঝাপট দিয়ে পড়ে জানটা কোরবান করলে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে হোসেনের পরোক্ষ আশিকানা জবাব, इश्क में होता है वो जफा ही नहीं। तो जरूर बोलो ना सुभान अल्लाह। जफा जो इश्क में होता है वो
দুনিয়া কে দিলেন জানি না বিষয়টা বাবার একটা পাঠ শেষ করা যাবে না 2-4 ঘন্টায় সুবহানাল্লাহ বলেন না ইমামে হুসাইন জান্নাতি পাওয়ার সিরাতাল মুস্তাকিমের পথ আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার নবীও বলে দিলেন কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহও নাই নবীও নাই ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্নিদের পক্ষে বলে যে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা কর তোরা সুন্নি জামাতের পক্ষে যা যা তোরা ঈমান রাখবি তোদের পক্ষে আমার আল্লাহ সাফাই গিয়ে দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় আল্লাহ বলে যে মওলা তুমি কোথায় আল্লাহ উত্তর দিতে লাগলেন আমি যেতাই আমার নবীও সেটাই কুফরি করলাম মনে হয় একটু করে বাড়াই ফেললাম মনে হয় হায় 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 বিবেকের অন্তরের মধ্যে দোলনা দিলাম বাতিল ফিরকার গোষ্ঠীরা যত আওয়াজ যাচ্ছে কোন মা বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে একটু আয় দেয় না তোর দলভুক্ত হয়ে গেল 1,24,000 2,60,000 3,36,000 বেশির কম যত আল্লাহ নবী রাসূল বানাইলেন কোন নবী রাসূলকে তুমি আরশের মেহমান বানাও নাই আমার হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে আসান গাইয়ে বাবা সামনে কে উত্তর দেন না আরা সুন্নি কল হাইম মুস্তাম মাজুম ফালম মারমা ঠিক না আরা সুন্নি শুধু খাইতে আছে নি একখানা করে উত্তর দেন চাই সা হর মাহফুজ দি ফুয়া বিয়ে তাকে একখানা করে উত্তর লন ইমাম হোসেনে কি শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ কারবালার জমিন যদি নইতো অনে এই সিস্টেম হড়ে পাইতেন দে এই মসজিদ হড়ে পাইতেন দে এই খানাকা হড়ে পাইতেন দে এই মা বাবার ইজ্জত হড়ে পাইতেন দে এই মুরব্বির ইজ্জত হড়ে পাইতেন দে আত্মীয়তার বন্ধন হড়ে পাইতেন দে সুবহানাল্লাহ ইমামে হোসেন 8 দিনে সারা বিশ্বরে কোটি বছরের শিক্ষা দিবেলি একখানা বড় করে সুবহানাল্লাহ তা আজ যদি একখানা একখানা হইতেন তাই ফোন দিজুম দে ফোন পাইজুম তা আরেকবার টিয়ার বান্ডেল দিতে দিলেন তো হেলাল ভাই টিয়ার হতে এনে জোর করে লিয়ে আইবে দে সারা দুনিয়া सख्त मुश्किल में पड़ा हो जो आई मेरे मुश्किल कुशा फरी याद है सारा আসুন জগতের বন্ধুরা না তো কম আবার ওয়াজও কম হয়ে যাবে ওয়াজটা একটু সেরে দিই আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বিশ্বকে তাক লাগাই দিয়ে ইমামে আলী মক্কাম সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত কেন আপনারা এলান দিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম জিন্দা থাকার জন্য হুসাইনি শাহাদাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ অনেকদিন রিচার্জ করে দেখলাম 1,65,000 এর ঊর্ধ্বে আমার মুস্তাফার মুজিজা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর কাছে মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা আছে না নাই সূর্যকে উদয় করার ক্ষমতা আছে না নাই চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা আছে না নাই জাহান্নামীকে জান্নাতি বানানোর ক্ষমতা আছে না নাই মরা গাছের মধ্যে সুর ফোটার ক্ষমতা আছে না নাই পাথরের মুখ খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই গাছকে হাঁটাবার ক্ষমতা আছে না নাই জিরুকে হিরো বানাবার ক্ষমতা আছে না নাই গরিবকে ধনী বানাবার ক্ষমতা আছে না নাই তোমার মাহবুব নবীকে কত পাওয়ারের মালিক বানাইলেন আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানায় দিলাম এটা আমার ভাষা না কোরআনের ভাষা আরেকটা জোরে বলুন না আমার ভাষা না কোরআনের ভাষা আবু ফকির পাড়া সুন্নি পরিষদকে ধন্যবাদ দিচ্ছি মা বাবার জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল অনেক যুবকের গাল দিয়ে অনেক এলাকা দিয়ে হোসাইনের তাসকারা শাহাদাতে কারবালা হয় না বন্ধুরা খেয়াল রাখবেন প্রথম মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম ইয়া মাওলা কোন কারণে 1450 বছর হয়ে গেল 61 হিজরির 10ই মুহররম চলে গেল এখনো 1450 বছর পরে 13তম বারের মতন আজকে বু ফকির পাড়া সুন্নি পরিষদ এই 11ই জুলাই কোন কারণে
আজিমুস শাহাদাতে কারবালা মিলাই দিলেন। আমার আল্লাহ বলতে লাগলেন কেন মিলাইবে না? আমার প্রিয় রাসূলের কাছে যখন আমার আরশ কম্পন আরম্ভ হলো, জিবরাইল দৌড় দিয়ে যাও আমার নবীর চোখের পানি বন্ধ করতে বলো। আমার আরশ কম্পন হতে লাগলো। আর কত কান্না আমার নবীকে দেব, জন্মভূমি ত্যাগ করলাম, অসংখ্য অসংখ্য এই পরীক্ষা আমার মুস্তাফার কাছ থেকে নিলাম। এত কিছুর পরও আমার নবীর কান্না থামে না কেন? যেখানে যাই আমার নবী বিজয় হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন বলে দিলেন আল ইসলামু দীনি, সুবহানাল্লাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। কোন নবীর যুগে তৌরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, কোন আসমানি কিতাবের মধ্যে এই অ্যাওয়ার্ড মিলে নাই। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানের এই আয়াতের উপর এত নাচ করতে লাগলো। এরকম একটি আয়াত তৌরাতে যদি পেয়ে যেতাম, জবুরে ইনজিলে পেয়ে যেতাম, আমরা ঈদ মানাইতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, সমস্ত সাহাবীরা নাচানাচি আরম্ভ করলো। একমাত্র একজন জাত, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে আউয়াল, হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। আবু বকর, মামলা কি? তুমি কাঁদতে লাগলে কেন? আরব মরুভূমির জমিনে আনসার মুহাজিররা পাগল করা হয়ে মিষ্টান্ন বিতরণ, খেজুর বিতরণ করতে আরম্ভ আছে। আপনি কেন তাঁবুর মধ্যে ঘুরে কাঁদতে লাগলেন? বলতে কেন কাঁদবো না? তোমরা এখনো টের পাও নাই আগামী বছর আমার নবী আমাদের সাথে থাকবে না। এখন বলেন দেখি, আবু বকরের কাছে কি জিবরিল এসেছিলেন? কথা বলতে হবে। তাহলে বোঝা গেল আমার নবীও গায়েব জানে। আহলে সুন্নাত ওয়াল জামাত হোসাইনি কাফেলার দাবি। আমাদের দাবি আমার আবু বকর সিদ্দিক ইলমে গায়েব জানে। সুবহানাল্লাহ। না 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 না, আমার নবীর গোলামের মধ্যে যারা আউলিয়ায়ে কেরাম, ওরাও ইলমে গায়েবের খবর জানে। জাবাল ধরুন না সুবহান। আর মুস্তাফার মামলায় জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ তোমার নবীকে কি প্রশিক্ষণ দিলে? और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करूं रो दुरूद सारा दुनिया। আল্লাহ এলান দিলেন, তোদের ব্যাকরণের গোষ্ঠীটা কালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবি, আমি আল্লাহ ভালো করে জানি। এই কারণে জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, আরশ কোথায়, কুরসি কোথায়, লৌহ কোথায়, কলম কোথায়, সাত তবকা জমিন কোথায়, ন তবকা আসমান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আসেন আসেন আসেন, মওলা কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই। ইয়া আল্লাহ কেন? বলে যে ও প্রিয় রাসূল, অনেকের কালের ফাড়া দিয়ে বলবে আমার নবী গায়েব জানেন না। আর আমি কোরআনে বলে দেব, কোরআনের শব্দকে সুন্নিরা ধরে দেবেন। আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ইতারা যে মগরিবান না সরদে বসতে মানো না, ইতারা হদি ফিসির কোন সাম মাইবেল লাই। ইতারা শুধু আর বয়সের মধ্যে আর কান বাদ আবার শক্ত হয়ে ভাই। কারণ আই ওয়াজ শুরু করছি দি আদিয়ে 17 দিন। সুবহানাল্লাহ। আমরা আজকে হদিন করতে লিখুন দেয় প্রত্যেকদিন 3 দিন করি 317 হতো যোগদান। ঈদ তো আরো 2 প্রোগ্রাম আছে আপনি এলে কম মানুষ লই ওয়াজ কেন করছেন দেয় বলতে তো কি বড় গান আই যে মুড়িও দাবি না করে গসল আজম মাজবেন না দেশের মানুষ ওনারা, ঠিক না? আর বছর সৈয়দ ফরিদালে শেষ করে তেরবেন হোক গোটা বছরটি যদি হলো তো শুকর গসল আজম হজরত কেবলা বাজান করলো আর কেনে দিলি আর রোজন নেড়ে দিই না অনেক ফরিক শরীফ বাসে দিয়ে দেয় না। হুশিয়ার সাবধান। ইমাম আলী মকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ তুই সুলতান আলম ইয়া হাবিবি زاروا يا لطف سيانا
नजर कुनो सलात नियाम आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोबारा या नबी सारा दुनिया समय ফুরিয়ে যাবে আহলে সুন্নাতুল জামাত আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই নবী আছে না নাই ইমামে হোসেন আছে না নাই এই কারণে নুন খাইলে গুণ গাইতে হয় আপনাদের বিষয়ের আলোকে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে ইমামে হোসেনের গর্দান কেটে তরুতাজার রক্ত দেওয়ার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যদি ইমাম আলী মুকাম হোসেন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে রক্ত না দিতেন কুরবানি না নিতেন বন্ধুরা আপন মাকে বিয়ে করতে হতো জোরে বলবেন না নাউজুবিল্লাহ আপন বোনকে বধূ বানাইতে হতো জোরে বলবেন না নাউজুবিল্লাহ বন্ধুরা মসজিদের প্রয়োজন হতো না যথাসময়ে নামাজ লাগতো না শরাব পান করে করে প্রাথমিক নাস্তার ব্যবস্থা করা হতো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ জুয়া খেলার আসর এজিদ নিজে বসাই দিলেন সুদের স্কুল এজিদ নিজে খুলে দিলেন ইমামে আলী মুকাম হোসেন গভীর ভাবে পর্যবেক্ষণ করলেন ইলমে গায়বের খবর মাওলা আলীর কাছে আছে না নাই আরো জোরে বলতে হবে তো মাওলা আলীর তো নয় ইমাম হোসেনের কাছে থাকবে কি থাকবে না সেই জন্য জেনে ফেলেছেন বুঝে ফেলেছেন ইয়াজিদ তো ইসলামের মধ্যে ধুলিবালি মিশ্রণ করে দিচ্ছে আমি ইমামে হোসেন যদি নীরবতা পালন করি বায়াত তো দূরের কথা খেলাফত তো দূরের কথা নীরবতা যদি পালন করি কাল কিয়ামতের ময়দানে আমার নানাজির সামনে আমি দাঁড় হব কেমন করে সেই জন্য ইমামে হোসেন পৃথিবীর জমিনে আসার আগে আমার নবী ডিক্লারেশন দিয়ে দিলেন ও আমার মা ফাতেমা এ আমার আলী খবরদার 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 আমি মুস্তাফা আমার ইমামে হাসান হোসেনের মামলায় তোমাদেরকে ওয়াহিদ করে দিলাম মনে রাখবে আমার হোসেন হাসানের জন্য হায়াতের দোয়া করবে না অর্থের দোয়া করবে না স্বার্থের দোয়া করবে না রাজত্বের দোয়া করবে না সম্পদের দোয়া করবে না ইয়া রাসূলুল্লাহ তো কেমন দোয়া করব আমার নবী একটু ইঙ্গিত দিলেন মা মাওলা আলী আমার কাছ থেকে শিখে নাও আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কে শিখাচ্ছেন আমার নবী মাকে শিখাই দিচ্ছেন বাবাকে শিখাই দিচ্ছেন আর ইয়া রাসূলুল্লাহ এটা রাসূলের কাছে আগে খোদার কাছে গেলাম এই মুরিদ মাওলা 1450 বছর পরেও বউ ফকির পাড়া সুন্নি পরিষদকে কে পাগল বানাইলো আল্লাহ বলতে লাগলেন আমি নিজে পাগল বানাইলাম মাওলা কেন পাগল বানাইলেন যে ইমামে আলী মুকাম হুসাইনের জন্য খিদে লাগলে জান্নাতের আহার সুবহানাল্লাহ বলবেন আরো জোরে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি জোরে বলুন না সুবহানাল্লাহ এইভাবে এক এক করে বলতে গেলে যখনই ঈদের পোশাকের দরকার জান্নাতের পোশাক খাবারের দরকার জান্নাতের খাবার পানির দরকার জান্নাতের পানি ফ্রুটের দরকার জান্নাতের ফ্রুট ইয়া মুনিব মামলা কি ইমামে হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে যখন ইয়া আল্লাহ একই ঘটনা ঘটাইয়ে দিলেন আমার আল্লাহ আমার মাহবুবের কাছে ঘোষণাগুলো শুনাইয়ে দিলেন একটা কথা গোপন রাখেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে যাবেন কান্না বন্ধ করেন নবী বলেছেন না না ইয়া বারিরা আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে আমার উম্মত ব্লাড প্রেসার রোগী হবে আমার উম্মত ধরাশায়ী রোগী হবে আমার উম্মতের হায়াতের বাজেট কম থাকবে ইনকাম করবে কেমন করে ইবাদত রিয়াজত আমল করবে কবে মাওলা জান্নাতে যেতে হলে নামাজ লাগবে রোজা রাখবে হজ লাগবে যাকাত লাগবে আমলের প্রয়োজন হবে আমার উম্মতের বয়স কম ডায়াবেটিস রোগী দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে দাড়ি পাকনা হয়ে যাবে ধরাশায়ী রোগী হবে বিবি চালাইবে মা বাপ চালাইবে না সন্তান চালাইবে না গভীর রাতে বসে তুমি মুনিবের তাহাজ্জুদের নামাজ গুজরান করবে মাওলা রে আমি নবী দিয়ে আখিরের নবী যখন ঘোষণা করে দিলে আমিও ঘোষণায় দিলাম আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না
কিন্তু 1450 বছর পরে ফটিকছড়ি থানার আজকের নানুপুরের জমিনে বুফকির পাড়া সুন্নি পরিষদ উঠে আমার উম্মত ওরা কেমন করে পারি পাইবে। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, আল্লাহ আমার উম্মতের তরে আমি চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না কেন? বিবির জন্য? বলে যে না। আওলাদের জন্য? কাসেম তৈয়ব তাহের? বলে যে না না। পিতা মাটির জন্য? বলে যে না না। জন্মভূমির জন্য? বলে যে না না। নিজের আপনজন স্বজন? বলে যে না না। কার জন্য নবী এত চোখের পানি প্রেমা সাগরে পরিণত হচ্ছে? চোখের পরে দাগ বসে যাচ্ছে, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে লাগলি কেন? জানোস না আমি রাসূল তো উম্মতের পাগল। আমার আল্লাহ বলে যে ও জিবরিল, আমি তো আমার মুস্তাফার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না বন্ধুরা বাবারা, বানা বড় নাজের খেলা। সেই জন্য সাদাতে কারবালা করে না, আল্লাহ করাই। সাদাতে কারবালার মাহফিলে ইচ্ছা করলে আসা যাবে না, আল্লাহ নিয়ে আনাই। কারণ আমার মুস্তাফার সেজদার মধ্যে যাদেরকে জান্নাতের বন্টনে দিয়ে লিস্টেড করা হয়েছে ওরাই তো আসবে। ওরাই তো আজকে গরু জবে করবে, মহিষ জবে করবে, ছাগল জবে করবে, পবিত্র সাদাতে কারবালা মানাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, যুগে যুগে বাতিলদের বিপক্ষে সুন্নিদের পক্ষে আমার ইমামে আলী মকাম হুসাইন শুধু কারবালার জমিন দিয়ে ইসলামকে জিন্দেগি দিয়ে যায় নাই, এক একটা প্রশিক্ষণ রেখে গেলেন। মাওলা কি শুনাইলেন? বলে যে আমার প্রিয় মাহবুব সেজদা রেজা হয়ে দুই চোখের পানি যখন ধার 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 করে ফেলতে লাগলেন, জিবরিল ইয়া রাসূলুল্লাহ মাথা উত্তোলন করেন, কান্না বন্ধ করে দিন। আরশ কাঁপতে লাগলো। মুনিব আমাকে পাঠাইলেন, জিবরিল কি বলতে চাও? আমার নবী আরো কান্না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে আমার প্রিয় মাহবুবের এই কান্নাটুকু নকল দিতে লাগলেন আলা হযরত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभानअल्लाह। আরেকটু জোরে। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुभानअल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राहों चल गए कुछ बसा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বড় ভাইরা আমার, মুস্তাফার কান্না আরশ কম্পন যখন শুরু হয়ে গেল, আমার প্রিয় মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে দিসভাবে বসতে পারছি না। যেই নবীর কারণে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, আদম হাওয়া বানাইলাম। আদম হাওয়া হাত দ্বারা বানাই দেয় ওমা। আর বাপ আদম হাওয়া মা, আর নবী বলতে আদম হাওয়ার মামা। বড় করে না সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। শাফাতের খান্ডারি মদিনা ওয়ালা
বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। কোন ইমামে হুসাইন, কার কারণে ইসলাম পেয়ে গেলাম, কার কারণে যথাসময়ে নামাজ পেয়ে গেলাম, কার কারণে ইসলামের পূর্ণ জিন্দেগি পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের ইমামে হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দিলেন 56 বছর মতান্তরে, আখেরি ইখতিলাফ মিটাই দিলেন 56 বছর, কেউ 54 কেউ 55, আখেরি 56 বছর বয়স, যাতে করে অবুজ কেউ বলতে না পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আমার মুস্তাফার সাথে খোদার কথোপকথন। এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী উঠবে না। আল্লাহ বলে যে আমিও ছাড়বো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি চাই? সর্বশেষ কথা অনেক কেটে দিলাম, আজানের ধ্বনি শোনা যাচ্ছে। জগৎবাসীরা আমাদেরটা জম্মে গফির, সেই জন্য আমাদের ওয়াজ চলতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ আমরা বেশি না, এখানে প্রত্যেক মসজিদের সাথে আমাদের আদর করে বেশি হবে না, তাহলে চিন্তা করার প্রয়োজন নাই। কষ্ট হবে আপনাদের, আবার হালি গানা বুঝতে পারে দিবেন না। হলো সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। কোনজন আমার ইমামে হুসাইন? মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কোন ইমামে হুসাইনি ত্যাগের কারণে তরুতাজা ইসলাম পেয়ে গেলাম, সত্যিকার ইসলাম পেয়ে গেলাম, জিন্দা ইসলাম পেয়ে গেলাম, আমার প্রিয় রসুলের দেওয়া ইসলাম পেয়ে গেলাম। এজিদ চেয়েছিল তরহাম বরহাম বানাই দিতে, কারণ এজিদের এখনো আকীদা, যারা এজিদি ছিলেন এজিদের নিজেরও আকীদা, নবী তো মারা গেলেন, নাউজুবিল্লাহ বলেন না, নবী কি গেলেন? মারা গেলেন। আর আমরা তো আলে বাইতে মুস্তাফার ভালোবাসা প্রীতি আল্লাহর কোরআন থেকে শিখে নিলাম। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবচাইতে দামি, দামির উপরে দামি ইয়া রাসূলুল্লাহ। স্বর্ণ, হীরা, মণিমুক্তা বাদ দেন, যদি আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত আলে বাইতে মুস্তাফার প্রেম অন্তরে যদি রাখে, হীরার চাইতে দামি সম্পদ আপনার উম্মতের জন্য আলে মুস্তাফা। এ কারণে আমরা বলি না কিসি জবান সে হো বয়ান তারিফ ইজ্জানে আহলে বাইত, কিসি জবান সে হো বয়ান ইজ্জানে আহলে বাইত, মদহ গোয়ে মুস্তাফা হে মদহ খানে আহলে বাইত। সালাতুনিয়া আচ্ছা বা আয়াস আন্দাজা কেন ইমাম হুসাইনের বর্ণনা করে সব দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল খুদ নিজে গায়ে ফেলে আর আহলে বাইত কোন হন? তারাকতু ফিকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। বড় করে সুবহানাল্লাহ। আয় তোরা আর উম্মতর কাছে আয় দুইয়ের উপহার রাখি যায়, ভারী জিনিস। রাসূল ইনকি হয়তো উগ্র আল্লাহর কোরআন 30 পারা কালামুল্লাহ শরীফ আর উগ্র দাঁড় ইমামে হুসাইন। ওখানে বড় করে সুবহানাল্লাহ না কত হোস্টেল না না তো আর কি বিষয় দিন দেন। আল্লাহু আকবার। ইমামে হুসাইন মানা ইসলাম। সুবহানাল্লাহ। এতলান নবী শিরজা যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বড় করে না সুবহানাল্লাহ। বে কানা হরফে ইস্তিমরার। আই নবীর ওয়ারা হাতে তা বেলা মনে হতে হাসাস আছে। যদি ইমাম হুসাইনের মুহাব্বত অন্তর থাকে, আই রাসূলের হদি জান্নাত আরিয়াত তো। কানা বড় করে সুবহানাল্লাহ। মাহফিলিয়ান টিকে রাখুন দরকার আছে না, মহব্বত করুন দরকার আছে না, এই যুবকরা দোয়া করুন দরকার আছে না, মা বাবা জন্মদিন সার্থক হই না নয়,
অনরা মনে করতে গুন্দে আজ 13 বছর ইতারা গজি দিতারা ঘরতে নজে আর মুনিবে জালারে হুসাইনের শাফাত দিয়ে জান্নাতের অন্তর্ভুক্ত করছি ইতারা করি মুদে সুবহানাল্লাহ হইবেন আর নানু বুঝে বাবাই হল দেবেন হালি কিয়ামতের মাঠত ও হল ভাই ও হুজুর হল যারা আর রাসূলের ফল আর কেন বুঝানা ওমা কিয়া কথা আরা গরু দিও মজ দিও সল দিও আরো মুরম্মা সাইড 1 তারিখ তুন যেদিনে সুযোগ পাই 30 তারিখের ভিতর কারবালার মাহফিল করতে ওমা কিয়া কথা কারবালার মাহফিল করলে যে তাই মজা আর তিন ঘন্টা পারি আর নবী আওয়াজ দে ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন আলে মুস্তাফার প্রেম লো যদি হনে কে মুরিদ তেজুস নানপুরের মাইফা মরদ ফোয়া মুরব্বি জওয়ান একবার মর আর রাসূল হদ তুই ঈমান লয়ে মুরিদ তরিবি আর রাসূল হদ বিউটি পার্লার সাজ যে খাইলে বেড়ি দুফো জেলে যাই এর হেমে জান্নাত ঢুকি তরিবি বুঝুদ কন্না হারি করে সুবহানাল্লাহ না ওমর হাদিস দে কবরাহু মাজারা মালাইকাতে রহমা আরে বাইতে মুস্তাফার প্রেম তার অন্তর তাইবু ইতে যাতে মরিবু নানুপুর সাধারণ কবরস্থানিয়েন উদি গম্বুজ নাই সাইডে দেওয়াল নাই ওমা বেলা বর্ষণে বৃষ্টি দেরে হিমে হয় অনর এরে হিমে অর্থাৎ মেঘসারা বর্ষণ হারা হয় দুনিয়ার জগতে কেউ উলি আল্লাহ না হয় আজ এ তারা শুনবে শুনুন ব্যাকুল উলিও না বড় করে সুবহানাল্লাহ কষ্টটা না হলো इमाम हुसैन जी ने कहना जिंदगी इस्लाम अल्लाहु अकबर इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद इमाम हुसैन तो शहादत रज़ाम पियन गुजी दाना बस है अल्लाह ना अतल्ला आर खुदा खुद ओ इमाम अली मकाम आर नाता नाना on illa hantele gunde kille ya allah no khaindum kene ar gono bitestur ar kuti kuti ummat are rahmatul alamin hoyinde an namar mamlat harisun alaykum bil mu'minina raufur rahim hoyinde subhanallah na ar ummatu go jahannam jaibu ay rasul no hintam na subhanallah mustafa ala rasul subhanallah যে ইমাম হুসাইন কাঁদতে কে কাঁদবে যে ইমাম হুসাইন এউরুতে কে এউরু যে ইমাম হুসাইন পিপাসাক্ত হলে আমার রাসূল জিব্বা মোবারক পুরু করে দিতেন তোমার পানি পিপাসা নিবারণ করে না যে ইমাম হুসাইনের মামলায় আলী ও মা ফাতেমা আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার হুসাইনের কান্না কেন আমার কানে আসলো সুবহানাল্লাহ মারে ফাতেমা খবরদার খবরদার আজ থেকে কোনদিন ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ আমি রাসূল পর্যন্ত যেন না পৌঁছতে পারে মা ফাতেমা আবদার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ছোট্ট ছেলেরা আবদার করে বসে যদি বাঘের চোখ চাই ছোট্ট সন্তানরা যদি আবদার করে আকাশের তারা চাই চাঁদ চাই আমরা কি দিতে পারবো আমার নবী এলান দিলেন মারে ফাতেমা তোমার বাবাকে এখনো চিনতে পারো নাই এবার চিনে নাও দুনিয়ার জগতের মধ্যে কারো শক্তি দ্বারা যা হয় না আমার ইমামে হাসান হুসাইন যদি কান্না দেন তোমাদের আয়ত্তের বাইরে যদি চলে যায় আমি রহমতুল্লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও আমি রাসূল পাকের চোখ চাইলে আসমানের তারা চাইলো দিতে পারি এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি ইমাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে আল্লাহ তোর নবীর তো হুদ্দুদ দিও দে কেন দিও দে ইনদি সূরা কাউসার নাযিল করে দি আর এই জিদ দেওয়া হচ্ছে দাড়ি ফরে টুপি রাখি নবীতে কি ক্ষমতা আছে আল্লাহু আকবার আর বা বিয়াক করো জাতল এত লগ্ন প্রশ্ন করে শুরু করছি দেয় এই প্রশ্নের উত্তর যদি হনো মার হয় বা ভরবা দিতে পারে আয় তোর দল আছে উদ্যবধি বরাবর ১.৫ বছর সরে হনে কেউ উত্তর নেন না আল্লাহ তুই এতক্ষণ নবী রাসূল বানায় কে রাসূল আল্লাহ নরস আর নবী কিলে দিল ইমাম হোসেন হতে নবী বলে তোরা গুতে গুতে করবি তাই জানি এত লার মুস্তাফার উম্মতের মামলা সংক্ষেপ কথা
রসুল অনাহানানি বন্ধ করতেন না, আর নবী হতে কখনো না। আর খোদায় হতে অনে যা সন্তান দিয়ে বলা সফা ইউতিকা রাব্বুকা পরগ্রহণ সুবহানাল্লাহ। আর নবী আরো হান্না বাড়া দি আল্লাহু আকবার। যাতে ওয়ালা সফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর কিছু আছে না? হায় 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 হায়। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি আলাইহির রহমা আমার প্রিয় রাসূল হু হু করে কান্না দিতেই চিৎকার দিয়ে উঠে মাওলা পেলাম পেলাম পেলাম, মাথা তুলতে পারছি না। তবে মেনে নেওয়ার আগে একটা শর্ত নিতে হবে। আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, যে কোনো শর্ত আপনার কারণে আমি মানব। আল্লাহ জানাবে আর নবী কি শর্ত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ না জানা হলি মানতে হবে না। আল্লাহ হতে রসুল জিন হবেন ইন মান্নুম। সুবহানাল্লাহ। জিন হবেন ইন মান্নুম। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবী এলান দিলেন ওয়াল্লাহি ইজান, ইজান হরফে শর্ত, ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, শুধু 1450 বছর পরে 11 জুলাই 2025 সন ফটিকছড়ি নানুপুরের জমিন বুফকিরপাড়া নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার প্রেমের মধ্যে আমার উম্মত হিসাবে আমার আওলাদের পাগল হবে, পড়ে আসতেছে এখন আমি নবী নবী হুসাইন হুসাইন করে পাগলামি করবে, ওদের মামলা আপনি একটু চুকাই দিন, পরে দিন। সুবহানাল্লাহ। ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা ওয়াদা নিলাম, শর্ত লাগাইলাম, যতক্ষণ একজন উম্মত হোক, নারী আর পুরুষ হোক, আমি মুস্তাফার উম্মত যদি জাহান্নামের উনানে থাকে, আগুনে জ্বলে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারে। আল্লাহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাসা, বলছে জি। এখন আমার রাসূল বলতে থাকে সব উম্মত, বলে সব উম্মত। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সুন্নিদের স্লোগান मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो। सुबहानल्लाह। मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सारा दिल्ली जानना में पর্যন্ত গামছা রেখে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল এলান দে আর নবীর আওলাদের মাবির যারা শুন, ইতার একজনও দিল্লি জান্না মিলি যে গামছা আল্লাহ ইবে তোর আরে বাসা শোনা, ইবে হারাও লিখিবু, ইবে তো নবীর গোলাম, ইবে তো আওলাদে মুস্তাফার গোলাম, ইবে তো ইমাম আলী মাকাম হুসাইনি গোলাম। বড় করে সুবহানাল্লাহ হইবেন। আল্লাহর লো শকত হইগি আর রাসূল কিছু ফায়দা চাইলি কিছু দান করে। হুসাইনি ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে রাখতে দে। সমস্ত জাযা বিয়াকিন ইমাম আলী মাকাম হুসাইন সারে দিয়ে দে। পুত্র সাল্লাম, সন্তান সাল্লাম, বিবি সাল্লাম, জান সাল্লাম, माल सन्नम। अल्लाहु अकबर। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सतन न हो तो मोहब्बत में तो मजा ही नहीं। बरगरो सुभान अल्लाह। আর কেন বড় করি ইয়ান তো ব্যাগুণত্ব জানা আছে, প্রেমের মধ্যে সাজানা মজা। হ্যাঁ উগ্র ন বুঝানো, প্রেম ন বুঝানো সাই। এখন যদি হই আর বাবার রাস্তা বিয়া তো ফোন আসান না যাবে এলো হবে না। হন সাই হনগ্য মাই ফাল যুব গুগে প্রেম করছি, ওর একবার লাতি মারে, ওর ইয়ে জানা দিবে যাই, আলাম দিয়ে ফুরেন দিবে যাই, গালাগালি করে না করে মাধ্যনা ন দেয় ঘটনা কি তোর মনে ভালোবাসি, ঠিক না? একবার হাইয়ে মারি, দুইবার হাইয়ে মারি, তিনবার হাইয়ে মারে, আবার রাতিয়ে, ঠিক না?
তোমার কেন বড় করে হন না ইয়ান ইয়ান মানা প্রেম শুধু যুবক যুবতীতে না আলা আলা ঈমান লিমান লা মুহাব্বত লা বড় করে না সুবহানাল্লাহ যাতে মুহাব্বত নাই তো ঈমানও নাই ঠিক না বেটি এই মুহাব্বত আসলি আন্দাহাতে ইমাম আলী মক্কাম হুসাইন আর মুস্তাফা জীবনে জিব্বে ফুর্তি করি ফানির পিপাসা নিবারণ করাই এই ইমামে হুসাইন আর নবী এলান দে আয় নবীতে খুদ্দুর পাওয়ার আর মনিবে দি সুবহানাল্লাহ ইয়ে তো বেগড় তো জানা আছে আইয়ে ফুরনওয়া জানা করতেন সালাম দেই আমিন হন না ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जान या नहीं करते कुछ आवाज दे बोल पड़ना सुभान अल्लाह যে মুহাম্মদের দরবারত আলী মুস্তাফার দরবারত আলী হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাই না ভাই শুধু মুসলমান নেই ভাই না আল্লাহু আকবার যদি অমুসলমানও মুস্তাফার দরবারত বিগ ব্যাঙ্গি দে হয় আর রাসূল ইবের খালে ফেরত না দেয় তোর বেগানার যদি মামলা ইয়া নয় তো এগানার মামলা কি সুবহানাল্লাহ আল্লাহর ইমাম হুসাইন বুঝিবে তৌফিক দান করেন সর্ব আখিরি মঞ্জিল আর প্রিয় রাসূল এলান দে আহত তোতে কিসাতে মনে হদ্দা এবার আর খোদা শুরু করছি ইমাম হুসাইনের ত্যাগ সুবহানাল্লাহ ধৈর্য হারা হয় সবর হারা হয় ও রাসূল অনর ইমামে হুসাইন অনতে কাসেম তৈয়ব ইয়াতবা তাহের আওলাদ সারি নিজুর মাই ফর ফুয়াদি এখানে এ উরু জিব্বে সোয়াগ জান্নাতি খাবার এ তিন কিছুলে তৈরি করতে লিখুন না উম্মত ব্যাকুল মুক্তির মামলা যাইতাছি তো অনতে কিছু তো অন্য ভরে বড়া ও আল্লাহ তোতে কি মনে চাই আইন দিতে রাজি সুবহানাল্লাহ আল্লাহ গদ আন নবীতে এখন হজ্জের টুরে নাতি দিনুবা সারা মুহাব্বতর আল্লাহর ফর আর কেরে ন দেখি রাই অনার নাতি দিনুবা দিবেন করি সুবহানাল্লাহ ওই আর রাসূল কি একবার মুখ খুললে না অখোদা তোর থেকে নাতি নিবেলা মনে করতে তা কি নদী বলে হতে না আর হজ্জের টু নাতি কোন হাত তো সুবহানাল্লাহ আর নাতি দিবে লাইম আর উম্মতর বাঁচাই সুবহানাল্লাহ ও রাসূল উম্মত বাঁচাতে কিন্তু কঠিন মামলা আল্লাহ হন মামলা হইলইব শির খার দুধের বাচ্চা 9 মাসের শিশু ফোরাত নদীর পানি এক ফোঁটা আঙ্গুল ডুবা পানি যদি পায় হযরতে আলী আসগরের জিন্দেগি হয়ে যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার কথা দিয়ে শুরু করলাম বড় নাজের খেলা হয়ে গেল হযরতে আব্বাস যখন রণোত্তর নিয়ে যাবে এলান দিলেন ও সরতাজে কারবালা নবীর পরিবারের মধ্যে এক ঘট পানির দরকার জানটা কুরবানের আগে আমি আজ মসজিদে পানি ইয়া তোবা এক ঘোড়া পানি আমি ব্যবস্থা করে দিই বড় নাজের খেলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বাজু কাটলেন এক হাত চলে গেল আর এক হাত নিয়ে তলোয়ার নিজের চাপের মধ্যে রাখলেন ওই কলসি আবার এসে পিছের থেকে আরেক হাত কেটে দিল কয়টা হাত চলে গেল তারপরও এলান দিলেন আমার ওয়াদা যেমনি ভাবে এলান দিয়েছিলাম পুকারে আব্বাস এ সকিনা मैं पानी लाऊं गाए सकीना सुभान अल्लाह पुकारे अब्बास आए सकीना मैं पानी लाऊं गाए सकीना कटे है बाजू चिदा है सीना अभी मेरा सर कटा नहीं है এখনো দাগ দিয়ে হরাই কলসি সিবি রাখি তারপরও যাতে দুধ দিয়ে আইয়াজিদিয়ল 22,000 সৈনিক উগ্র হিন্দু বুদ্ধ খ্রিস্টান ব্যাকুল তারিফ ওরে তুমি পাঞ্জাবি ওয়ালা ছোট্ট শির খার দুধুর বাচ্চা এক ফোঁটা পানির লাই জান কুরবান করে যেতে কত বড় বেহায়া কত বড় জালেম পৃথিবীর জগৎ অলি হত্যারে উগ্র মুসলমান নাই তো সম্ভব ন যে ফোরাত নদীর পানি বনর জন্তুরা খাত্তারে ইয়ের কুরা খাত্তারে আরে বাইতে মুস্তাফা লাই 5,000 সৈনিক দি গরামারে দি
नौजुबिल्लाह न होइबे আর কেন বড় করে হন না अज़गर की क्या खता थी ऐ ज़ालिम बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो प्यासा बिछड़ न जाए ये लाल अपनी माँ से प्यासा बिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से बोलबेन ना सुबहानाल्लाह ছোট্ট দুধের বাচ্চাকেও ছাড়ে নাই এক ফোঁটা পানি দেয় নাই শেষ পর্যন্ত যুদ্ধের মধ্যে আঘাত হানতে হানতে হযরতে আব্বাস শাহাদাত বরণ করলেন এবার ইমামে হুসাইন রণক্ষেত্রে যাওয়ার নিজে দৌড় দিলেন ওরা তো রক্ত আমারটা হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা হযরতে শারবান রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন ওরা আপনার রক্তের পিপাসু আপনি এক ঘট পানি এনে দেন না ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমামে হুসাইন নিজের পরিচয়টুকু উপস্থাপনা করলেন বিরাট খুতবা দিলেন শেষমেশ অনেক কথা কেটে রাখলাম এমন একটা তীর নিক্ষেপ করলো হযরতে আলী আসগরের কণ্ঠনালী ছিঁড়ে বাদুর সাথে লেগে গেল আল্লাহু আকবার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইনের মামলা এটি আলী আসগর শহীদ হয়ে শুয়ে থাকবে কফিন বন্দী হয়ে থাকবে ময়্যতের উপর কদম দিয়ে দিয়ে যাবে একজনও থাকবে না 3 দিন পর্যন্ত উপবাস থাকবে পানির ফোঁটা থাকবে না কোন যুদ্ধের ইনস্ট্রুমেন্ট থাকবে না ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলবেন না আমার নবী শুনতে 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 এলান দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ইয়া আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও আর নবী জিন্দেগীর মামলা সুন্নিয়তের জন্য শিক্ষা ইমামে হুসাইন বলতে লাগলেন ওই দিন তোমরা দেখতে লাগলে তলোয়ার বল্লম নেজা তীরের আঘাত হেনে আমি কষ্ট পাচ্ছি মজলুম হয়ে গেলাম না না আমি ওই দিন আমার মুস্তাফার নূরানি চেহারা দেখতে লাগলাম এক হাতের মধ্যে আবে কৌসার দেখতে লাগলাম আরেক হাত দিয়ে আমি হুসাইনকে ডাকতে লাগলেন আমি কোন দিকে যাব আমি তো শাফাতে মুস্তাফার শাফাতে কুবরার মালিকের নূরানি চেহারা যখন দেখলাম যত আঘাত আমি হানতে লাগলো আমার গায়ের উপর সব মিষ্টি পরিণত হয়ে গেল মধু পরিণত হয়ে গেল ওই বললাম জফা जो इश्क में होता है वो जफा ही नहीं सतमना हो तो मोहब्बत में तो मजा ही नहीं कुछ आवाज दे বলুন না সুবহান আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেজন্য ইমাম আলী মকাম হুসাইনের মামলা ডেকে নিয়ে মেহমান বানিয়ে জুলুমের শিকার হবে ঠিক কি না ঠিক না বন্ধুরা বাবারা ভাইরা আমার আরেকটি প্রোগ্রাম খুব তড়িৎ গতিতে যেতে হবে বলেই একটাও তো শেষ করতে পারলাম না ইমাম আলী মকাম হুসাইনের ত্যাগ ইমাম আলী মকাম হুসাইনের ধৈর্য সারা বিশ্বকে তাক লাগাই দেয় ইমামে হুসাইনের পাওয়ার কি কম ছিল আল্লাহর পাওয়ার কি কম ছিল নবীর পাওয়ার কি কম ছিল তো হুসাইন যদি একবার দুই হুট করে বলতে নাই ফোরাত গায়ের উপর দিয়ে উড়াল দিয়ে আসো যদি ফোরাত নদী না আসতো পৃথিবীর কোনো পানি আর থাকতে পারতো না জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু ইমাম হুসাইন বললেন না কেন তিনটি কারামত এখানে বলেছেন ধৈর্য এবং কারামত তিনটি কারামত ঐতিহাসিক উল্লেখযোগ্য সুবহানাল্লাহ ইমামে হুসাইন হাত টানলেন লগে লগে আল্লাহ কবুল করে ফেলেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার তার মধ্যে একজন যিনি মালিক বিন উরওয়া সর্বপ্রথম ঠিক আছে মালিক বিন তারিখে কারবালার মধ্যে আমার সামনে রাখছে অবশ্যই খুললে বলবেন যে হুজুর দেখার জন্য নবাদ করেন সুবহানাল্লাহ বলেন সর্বপ্রথম চিৎকার দিয়ে উঠলেন যে এখনো জাহান্নামের আগুন প্রজ্বলিত হয় নাই কিন্তু ইমাম হুসাইনের জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না
ইমাম হোসেন এলানদের কি বললি তুই? আল্লাহ সব কিছু বরদাস্ত করে নিলাম, কিন্তু এই বেয়াদবের শাস্তি এখানে হওয়া চাই। সুবহানাল্লাহ। মুখ থেকে নামাবার কথা দেন নাই, হাতটা নামাবার দেন নাই। যে ঘোড়ার মধ্যে উঠে লরি ধরে বলে গিয়েছিলেন, ওই ঘোড়া এমন ভাবে শেষরাই তাকে নিয়ে লাফালাফি করতে করতে লাগামটা বেজে গেল, একদম পাশে দাঁড়িয়ে রইলেন, তারা পূর্ণ জ্বালায়ে ফুরে সিরে পায়ের নেকাবের সাথে লাগানো ঘোড়া চলে আসলেন। ইমামে হোসেন জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন যে পিপাসা, নাউজুবিল্লাহ বলেন না, পিপাসার মামলা, সব ঘোড়া খেতে। আমি তো মানতে পারলাম না যে ইমামে হোসেনকে স্বভাব সর্দার বলেছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের যুবকদের মধ্যে, ঠিক না? ওই রসুলের নাতি পিপাসায় মরবে, এটা কি হয়? কি বললি তুই? বলতে দের নাই, যাওয়ারটা সুযোগ মিলে নাই। সে হঠাৎ করে এমন পেট ব্যথা করে উঠলো, দৌড়াদৌড়ি আরম্ভ করলো। ওখানে কি কারবালায় কি ফায়খানা আছে? কথা বলতে হবে। দৌড় দিয়ে সে মানুষের সামনে মল ত্যাগ করতে বসে গেল। এমন একটি বিচ্ছু তাকে দংশন করে দিল, সে চিল্লাইতে চিল্লাইতে পানি পানি পানি, আলা আতাস আলা আতাস আলা আতাস, পানি পানি করে শেষ। ইমামে হোসেন জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম এক নয় দুই নয়, একটির চাই একটি। আল্লাহু আকবার। অসংখ্য কেরামত, অন্য কিতাবের মধ্যে 10টি কেরামতের কথা উল্লেখযোগ্য ইমাম আলী মকাম হুসাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সামনে আর এগোতে পারবো না বাবা, আমার ভাইয়ের কারণে। এই হেলাল ভাই আমাকে অনেক সময় এই বিভাগে ফেলে দেয়, তৃপ্তি আমিও পেলাম না, আপনাদেরকে বসাতে বসাতে সময় অনেকক্ষণ খেয়ে নিলাম। ইমাম আলী মকাম হুসাইনি ইসলাম, হুসাইনি কেরামত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহর কোরআন বলে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের মধ্যেই তো সব নিয়ামতের পালা আছে না নাই? আমার রাসূল দোয়া করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত খবর আপনি পাওয়া সত্ত্বেও একবার খুঁট খুলবেন না? বলে যে আমি যদি খুঁট খুলি হোসেনকে বাঁচাই, আমি কি ইব্রাহিম খলিলুল্লাহ দুব্বা দিয়ে নিজের সন্তানকে বাঁচিয়ে নেব? না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে বুফকির পাড়া সুন্নি পরিষদ নয়, কিয়ামত পর্যন্ত যারা আওলাদে রাসূলের প্রেমের মাহফিল সাজাবে, আমি মুস্তাফা মেনে নিতে বাধ্য হলাম, আল্লাহ বানাইতে বাধ্য হলেন। 61 হিজরির আগে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক বিরল ঘটনা আর ঘটবে না। মওলা কেন ঘটাইলে? আমার মুস্তাফার মনকে রক্ষা করতে। নবীর উম্মত যারা ইমামে হোসেনের তাজকিরা করবে, নামাজ রোজা হজ যাকাত দিয়ে গ্যারান্টি নাই আপনি জান্নাত পেয়ে গেলেন। আমার মুস্তাফা ঘোষণা দিলেন, ইমামে হোসেনের জিকির দিয়ে জান্নাত ওয়াজিব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর এগোতে পারলাম না, অন্য সময় আসলে আপনাদেরকে শোনাইয়ে দেব। আমার ভাই আমাকে হয়তো একটু ভিন্নধর্মী মনে করতে পারে না, আমাকে দাওয়াত না দেওয়ার জন্য একটা বড় কাজ, ঠিক না? এমন তো দেরি করে ফেলছি, ঠিক না? তার 2 মিনিট কি দেবেন না? আমি একটা কারবালার শানে নাত আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনাদের এই এলাকার অনেক বাবারা ভাইরা আমাকে ধন্য করেছেন। আমার 500 বাপিন এতিম মেয়ের জন্য গোটা বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দাওয়াত দিলাম, আগামীকাল থেকে নিজের এলাকার একটি এতিম মেয়ে 5 থেকে 10 বছরের ভিতরে যদি হয় আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো খোরাকি লাগবে না, কোনো ভর্তি ফি লাগবে না, কোনো পোশাকাদি লাগবে না, সব ইনস্ট্রুমেন্ট আমরা দেবো ইনশাআল্লাহ। হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা দোয়া বেশি করবেন, আল্লাহ যেন আমাকে 10টি বেশ ওদের স্বামীর হাতে বাবা হিসেবে যেন আমি হাতে তুলে দিতে পারি। দোয়া করবেন তো? আমি যতগুলো মাহফিলে বর্তমান আমার ফাইলিংটা শেষ না হওয়া পর্যন্ত আমি 2 মাস 11 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলেছি। কয় মাস? 2 মাস 11 দিন।
আমার বাবার ওয়াদা হলো তুমি যা ইনকাম করবে 3 ভাগের 2 ভাগ আমার খেতে পারবে, 1 ভাগ আমার এতিমদেরকে দিয়ে দিতে হবে। তাহলে 2 ভাগ হারাম, 2 ভাগ হালাল, 1 ভাগ হারাম, ঠিক না? তো বাবা কেমনে করে খাবেন? বলছে আমি খেতে হবে না, আমি মাজারে বসে খেতে পারি, আমার এতিমদেরকে দিলে আমি পেয়ে যাবো। জোরে বলো না সুবহানাল্লাহ। তা আমি হাসান রাজা যদি আজকের পূর্ণ প্রোগ্রাম দিয়ে যদি 20-40 হাজার টাকা ইনকাম করতে পারি, ওখান থেকে যদি কমও দিই 12-14 হাজার টাকা তো পড়বে। আমিন বলবেন না? একটু জোরে বলেন না। তো আপনাদের 12-14টা টাকা দেওয়ার ক্ষমতা নাই? সদকা দিলে কি হয় জানেন? গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, তকদির পরিবর্তন হয়। মেহেরবানি বাবা। আমাদের আজকে মধ্যমণি সালেহ সাহেব হুজুর এসে গেলেন না নামাজের পর, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদাতে কারবালা, মুফতি মিল্লাত ওসমান গনি সালেহ সাহেব হুজুর কিবলা, আল্লাহ কবুল করুক। বাবা হুজুরকে একটু মেহমানদারি করেন, আমি একটা নাতের কলি দিচ্ছি, এরপর আপনারা জামাতে নামাজ পড়ে শুরু করবেন। কারো কি কষ্ট মনে করবেন? যদি দিতে মন না চায় দিয়েন না। প্রতি মাসে বেশি লাগে না, এখন 38 বস্তা চাল 50 কেজি ওয়ালা। আমিন বলেন না? একটা আমাকে ক্রয় করতে হচ্ছে না, আমাকে যারা ভালোবাসে ওরা দিয়ে দেয়। তো হুজুর আমার কাছ থেকে নিচ্ছেন কেন? হেলাল ভাই মহব্বত করে, ফরিকছড়ির মানুষ মহব্বত করে। কাল কিয়ামতের ময়দানে এতিমের বাবা হয়ে যখন আমি উঠবো, আমাকে যারা প্রেম ভালোবাসা করে না দেখেও দিচ্ছে, ওদেরকে যেন সঙ্গী করে আমি নিতে পারি। আমিন বলবেন না? এ দেখেন আরেক পাগলা ভাই নিয়ে আসতেছে, ছোট্ট জন। আল্লাহ কবুল করুক, মেহেরবানি চাই, আল্লাহ ফুরন্ত নিয়ামত দান করুক। মারহাবা বলেন না? এবার আমাদের কর্মী একজন ভাই, বেশি দিলাম মানুষ তো কম, সালেহ ভাই আসলে আপনাদেরকে নিশ্চিত কিছু বলবে। আমি তো মাগরিবের নামাজের পর আপনাদেরকে এনে বসাই দিলাম, নড়াচড়া করবেন না। সুদূর ঢাকা থেকে আসছে, এলমদার কাকে বলে, বিদ্যা কাকে বলে আপনারা পেয়ে যাবেন। মহব্বত করে দেবেন, কিডনি ফেল না হওয়ার জন্য, তকদির পরিবর্তন হওয়ার জন্য, ওপেন হার্ট সার্জারি না করার জন্য, সরাসরি সদকা। আর এগুলো আমি খাওয়াবো না, ওয়াদা দিচ্ছি যে এগুলো আমরা ফাইলিং এর মধ্যে খরচ করব। একটা ফাইলিং 2,06,000 টাকা। আমিন বলেন না? একটু মেহরবানি মহব্বত করে। সৈয়দ নে করবালা মে ওয়াদে নিভা দিয়ে, পড়েন না? সৈয়দ নে করবালা মে ওয়াদে নিভা দিয়ে, दीन मोहम्मदी का, दीन मोहम्मदी का गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक कर के मैंने, एक एक कर के मैंने हीरे लुटा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीने नबी पे वाली, दीने नबी पे वाली, अकबर नबी जवानी, दीने नबी पे वाली, अकबर नबी जवानी, आबास ने भी अपनी, आबास ने भी अपनी बाजू कटा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मदी का
गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब ने वो बिदूनो ज़ैनब ने वो बिदूनो राहे खुदा दिए सैयद न कर बला में वादे निभा दिए दीने मुहम्मदी के गुलशन खिला दिए सैयद न करबला में वादे निभा दिए আল্লাহ সবাইকে কবুল করুন বাবারা কেউ কি রাগ করেছেন এই মৌকা জীবন আবার নাও মিলতে পারে আর যদি একবার মওলা কবুল করে ফেললেন তো এতিমের বাবা আপনি সেজে গেলেন আমার বাবা এই নিচু কাজটা আমাকে করতে দিলেন জীবনে যেন কোনো বাহাদুরি দেখাইতে না পারে আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা